মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আগামীকাল থেকেই সমস্ত তৃণমূল নেতা কর্মীরা রাস্তায় নামার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আজকে যে এই ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পরবর্তী আর কি কি কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের, কি জানাচ্ছেন এই বিষয়ে তৃণমূল সুপ্রিমো, কিছু জানতে পেরেছো? দেখো, এর আগেও তোমাকে ঠিক এই প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে, যেখানে আমি লাইভ শুরু করার আগেই প্রথমেই তোমাকে জানিয়েছিলাম যে তৃণমূল সুপ্রিমো তাকে যখন এই একাধিক প্রশ্ন আমরা তৃণমূল সুপ্রিমোকে করেছিলাম যে 2 তারিখ যদি তাকে পুলিশ পারমিশন না দেওয়া হয় সেক্ষেত্রে তিনি কি করবেন, তিনি জানিয়েছেন যে তার কর্মসূচি তিনি করবেন। এবং তারপরেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে যে নজিরবিহীন ঘটনাটি ঘটলো তার পরিপ্রেক্ষিতে তিনি কি কর্মসূচি রাখছেন। তিনি জানিয়েছেন যে তিনি এই যে কি কর্মসূচি হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তা পরবর্তীতে তিনি ডিসাইড করবেন। তিনি তার একাধিক নেতারা রয়েছেন, সিনিয়র নেতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে সেই পুরো বিষয়টা তিনি ডিসাইড করবেন বলে এমনটাই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো বলেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যেভাবে হামলা হয়েছে সেটা একটা পরিকল্পিত হামলা, পূর্ব পরিকল্পিত হামলা বলে এমনটাই তিনি মন্তব্য করেন। এবং কুণাল ঘোষ থেকে আরম্ভ করে বিভিন্ন নেতারা তারা কিন্তু এমনটাই মন্তব্য করেন যে তাকে রীতিমতো এই যে তার উপরে যে হামলা, সেই হামলা আগে থেকে করা হয়েছিল। সেখানে একটি একটি কমিউনিটি হল ছিল, সেই কমিউনিটি হলে আগে থেকে সবকিছু মজুত করে রাখা হয়েছিল। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হামলাকারীদের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল রীতিমতো। আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পুলিশের কাছে ছিল, তাহলে কেন সেখানে আরো কোনো প্রোটেকশন দেয়নি পুলিশ, কেন সিকিউরিটি দেয়নি, সেই বিষয়টাও কিন্তু আজকে উল্লেখ করেন বা মন্তব্য করেন কুণাল ঘোষ। এবং এই একাধিক বিষয় যেটা শেষ একদম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে গিয়েছেন যে এটা শুধুমাত্র জ্বর কাশি নয় যে তাকে হসপিটাল ফিরিয়ে দেবে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা মাফ করবে, এটা একটা ইনসিডেন্ট। এই ইনসিডেন্টের ঘটনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন। তিনি বলেন যেটা একটা ইনসিডেন্টের মতো ঘটনা, একটা হামলা হয়েছে তার উপরে এবং যেটা পূর্ব পরিকল্পিত হামলা। সেই হামলার পরেও একের পর এক হসপিটাল তাকে ফিরিয়ে দিচ্ছে, কার্যত তার বাড়িতে তাকে একটা হসপিটাল, ছোট হসপিটাল বানাতে হচ্ছে যেখানে আইসিইউতে কাজ করে এইরকম কেউ তাকে আনা হচ্ছে, ডাক্তার আনা হচ্ছে এবং সিলিন্ডার কিনে দেওয়া হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিনে দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। এই একাধিক বিষয় ঘিরে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ তৃণমূল কংগ্রেসের তারা সরকার থেকে চলে যাওয়ার পরে এই যে তাদের পতন বা এই যে হালত হবে সেটা কিন্তু অত্যন্ত নজিরবিহীন ঘটনা। আজকে সারাদিন কিন্তু তেমনটাই বলছে সাধারণ মানুষ। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বাসভবনে ঢুকেছেন এবং তার সঙ্গে রয়েছে শোভন চট্টোপাধ্যায়। আজকে শোভন চট্টোপাধ্যায়ের যে রোল দেখা গেল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার তোলা থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মাতে দেখেছি, তার যা যা প্রয়োজন সমস্তটাই আমি থাকবো বলে এমনটাই শোভন চট্টোপাধ্যায় বলেন। তিনি আরো বলেন যে 34 বছর বিরোধী দলনেতা হয়ে বিরোধী দল হয়ে আমরা কাজ করেছি, আমরা কিন্তু জানি যে কিভাবে কাজ করতে হয়। এবং আজকে যে হামলা হয়েছে অভিষেকের ওপর সেটা কিন্তু সে প্রাণে বেঁচে ফিরেছে, আমরা এত হামলা দেখেছি বলে এমনটাই মন্তব্য করে শোভন চট্টোপাধ্যায়। এবং তারপরেই যেটা দেখা যায় যে একদম সেই হসপিটাল থেকে বেরোনোর পরে দ্বিতীয় যে হসপিটাল সেখানেও অ্যাডমিট না নেওয়ার পরে অভিষেককে সেখান থেকে কার্যত হসপিটালের ড্রেসে স্যালাইন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফিরতে দেখা যায় তার বাড়িতে। এবং তারপরেই সেখানে তার মা সেখানে পৌঁছায় এবং তারপরেই শোভন চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা পৌঁছে পুরো বিষয়টা দেখে এবং যাবতীয় যা যা প্রয়োজনীয় একটি মিনি হসপিটাল বাড়িতে সেট আপ করতে গেলে সেই সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাড়ি থেকে বেরোয়। এবং তিনি অভিষেকের বাড়ি থেকে বেরোবার সময় এমনটাই বলেন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে যে সমস্তটা সেট আপ বাড়িতে করতে হচ্ছে এবং কার্যত এই যে ফিরিয়ে দেওয়া সেটা কিন্তু কোনোভাবেই যে ভালোভাবে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু তার মুখ চোখ, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কার্যত পরিষ্কার হয়েছে। এবং এর প্রতিবাদে তিনি যে একাধিক কর্মসূচি রাখবেন তা কিন্তু কার্যত পরিষ্কার। তবে তৃণমূল এর যারা রয়েছে, যারা নেতারা রয়েছে, তাদের সঙ্গে মূলত কথা বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই মুহূর্তে যেই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের এক একটা স্টেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সেই কারণের জন্য পরবর্তী কর্মসূচি কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘটনা নিয়ে সেটা আগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে সিনিয়র লিডাররা রয়েছে তৃণমূলের তাদের সঙ্গে কথা বলবেন। শোভন চট্টোপাধ্যায় তিনি বাড়িতেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলবেন। তারপরে পরবর্তী কর্মসূচি এই রিলেটেড, অভিষেক রিলেটেড, সেটা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে এমনটাই জানালেন।